আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এখানে যোগ অধ্যায়। ওকে, আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, যোগ। যারা আগের অধ্যায়টা দেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। ওকে, যারা নতুনভাবে দেখতেছেন তাদের প্রতিও অনুরোধ রইল সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থাকুন। সো আমরা একটু স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো একটু দেখব এবং পড়ব, পড়ে বুঝবো এবং সমাধান করব। আমাদের বলা আছে একটি গুঁড়ো, মানে গুঁড়া দুধ যেটা আছে এখানে, গুঁড়া দুধের প্যাকেটের দাম হচ্ছে আমাদের কত এখানে বলুন তো? 453 টাকা। একটা গুঁড়া দুধ বোঝেন তো নাকি? ওই যে আপনার দোকানে যেগুলো পাওয়া যায় আর কি। যারা গার্ডিয়ানরা দেখতেছেন ভিডিওগুলো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটু আপনাদের বাচ্চাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝায় বুঝায় ম্যাথগুলো করাবেন, কারণ এই প্রাইমারি লেভেলটাই একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি। সো সে করলো কি দেখুন, এই যে একটা গরুর দুধের প্যাকেট নিল, এখানে 453 টাকা দিয়ে নিল এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। তার মানে যে এই যে ডিমের যে খাসা আছে না, তো এই খাসার একটা কেস আর কি নিল 325 টাকা দিয়ে নিল এখানে। ওকে, তো এক প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে তার কত টাকা প্রয়োজন? তার মানে এই যে আপনার 453 টাকা এবং 325 টাকা, এই দুটোকে আপনি যখন যোগ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। মানে ব্যাপারটা খুব সহজে বোঝেন। আপনার আব্বু মনে করেন আপনাকে টাকা দিয়েছে, বা যারা গার্ডিয়ান দেখতেছেন, আপনার হাজবেন্ড আপনাকে টাকা দিয়েছে, মনে করুন 100 টাকা দিয়েছে। তো আপনি করলেন কি, 50 টাকা দিয়ে একটা খাতা কিনলেন এবং 10 টাকা দিয়ে দুটো কলম কিনলেন। তাহলে আপনি কয় টাকা খরচ করলেন? 10 টাকা এবং 50 টাকা, কত হবে? 60 টাকা হবে, তাই না? 10 টাকা এবং 50 টাকা কত হবে এখানে? 60 টাকা হবে। এই যে 6 আর 6 হবে এখানে, তাই না? তাহলে যোগ করলেন এখানে, এখানেও ঠিক সেম বিষয়টা বলছে এখানে। তাহলে হিসাবটা করি, এখানে আমরা যোগ করতে হবে এখানে, তাই না? তো আমরা স্থানীয় মান ব্যবহার করি আমরা। স্থানীয় মান বলতে আমরা যেটা বুঝি এখানে, যে আপনার এককের ঘরে একক, দশকের ঘরে দশক হবে এখানে। দ্যাটস ওয়াই আমরা এখানে যদি লিখি, দেখুন এই যে আমাদের এককের ঘরে কত আছে বলুন তো? আপনার এককের ঘরে এর 3 আছে, এর 5 আছে, তাই না? এই যে দেখুন 3 আর 5। আবার একক দশকের ঘরে কত আছে এখানে? এর 5 আছে, এর হচ্ছে আমাদের 2 আছে। এবং শতকের ঘরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার 4 এবং 3 আছে। দেখুন 4 এবং 3। ওকে, এখন আমরা যোগটা করি। যোগটা স্টেপ বাই স্টেপ করতেছি আমরা। দেখুন এখানে আমাদের 3 এবং 5 আপনি নখে গুণে যোগ করতে পারেন, সমস্যা নাই। প্রথমত আমাদের এখান থেকে এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এখানে গেছে, তারপরে এই যে এই জায়গাতে আছে। যাক, আমরা এখানে 3 আর 5 8 হবে। এই যে 8, 3 আর 5 যোগ করলে কত হবে? এখানে 8 হবে। নখে গুণে গুণে হিসাব করতে পারেন। তাহলে 8, 8 এ কিন্তু হাতে কিছু থাকে না, তাই না? তারপরে এখানে আপনি এখান থেকে একটু এদিকে খেয়াল করেন, এই জায়গাতে যান। তো 8 টা দিলেন এখানে, এবং এই যে 5 আর 2 এ কত বলুন তো? 7। এই যে 7 দিলেন এখানে, ঠিক আছে? আচ্ছা। এরপর আপনি এখানে যান, এই যে 7 দিলেন আপনি। এবার 4 আর 3 এ যোগ করেন, 4 আর 3 এ যোগ করলে আপনি 7 পাবেন এখানে, এই যে 7 পাবেন। এই যে 7 দিলেন। তাহলে আপনার মোট খরচ করলেন 778 টাকা। ঠিক আছে? তো আমরা কিন্তু এই যোগগুলো চাইলে নিজেরা করতে পারি এখানে। কি করতে পারি? যোগগুলো আমরা নিজেরাই করতে পারি। সো কেমনে আমরা যোগ করি দেখুন, এককের ঘর আমরা একটু খেয়াল করি যদি এখানে। এখানে দেখুন আপনার এককের ঘর আছে, এখানে দশক আছে এবং শতক আছে। কিন্তু এখানে একক আর দশক আছে। তো আপনি প্রথমত একক একক কম্পেয়ার করেন তো। সো আপনি এখানে দেখছেন 4 আর এখানে 3। 4 আর 3 এ যোগ করলে 7 পাবেন এখানে। এখানে এখানে 7 বসালেন, ঠিক আছে? এরপরে আবার আপনার এখানে 4 আর এখানে কত? 3। 4 আর 3 যোগ করলে আবার কি 7 হবে? 7 দেন। এরপরে এখানে কিছু নেই। মানে আমাদের 3 যা আছে 3 টাই আমাদের বসবে এখানে। 3 7 7। ওকে, এটা কি হবে একবারে লিখে দিচ্ছি এটা। ভালো করে লিখে দেই। 3 7 7 হবে। ওকে? হ্যাঁ। 3 7 7। ঠিক আছে? আচ্ছা। এরপর 2 নম্বরটা আমি যে সলভ করি, এখানে দেখুন এর একক ঘরে 0 আছে, এরও 0 আছে। 0 0 যোগ করলে 0 হবে। এর দশকের ঘরে 0, এরও দশকের ঘরে 0। তার মানে এখানেও 0 হবে। এর শতকের ঘরে কত? 2, এখানে কত? 5। 2 আর 5 এ কত? 7। 700। আশা করি বুঝেছেন। 3 নাম্বার দেখুন, আপনার এখানে এককের ঘরে 5, এখানে কত? 4। 5 আর 4 এ 9। এখানে 5, এখানে কত? 3, 8। এগুলো যোগ করতেছি। এখানে 1 আর এখানে 2। 1 আর 2 কত? 3। এই যে 3 আপনি দিলেন। ঠিক আছে? এবার দেখুন আপনি এখানে 2, এখানে কত? 3, 5। এখানে 1, এখানে কত? 5। তার মানে কত? 6।
এখানে আপনার শতক নেই কিন্তু এখানে 4, তার মানে 4টা আপনার এখানে বসবে, ঠিক আছে? 5 নাম্বার দেখুন, এখানে 5, এখানে কত? 0, 5 আর 0 কত? 5, এখানে 4 আর এখানে 1, 4 আর 1 কত? 5, এখানে 2 আর এখানে 5, 2 আর 5 কত? এখানে 7, তারপরে আবার এখানে 2, এখানে 0, কত হবে? এখানে 2 যোগ করলে, আবার এখানে 2, এখানে কত? 5, 2 আর 5 কত? 7, আবার এখানে কিছু নেই, তার মানে এখানে 2 আছে, শুধুমাত্র 2 এ বসবে এখানে, ঠিক আছে? এভাবে আমাদের যোগগুলো করতে হবে। তো আমরা এখানেও আরো কিছু কাজ দেখতেছি। 7 নাম্বার দেখুন, 6 আর 2 কত বলুন তো? 6 আর 2 হচ্ছে আপনার 8, হাতে কিছু নেই। আবার এখানে এই 5 আর 1 কত? এখানে 6, আর এখানে 3 বসবে, কারণ 3 এর সাথে কোনো কিছু যোগ যাচ্ছে না, ওকে? আচ্ছা, এবার দেখুন আমাদের এখানে এই 3 আর হচ্ছে আপনার এখানে 4 কত? 7 হবে এখানে। আবার এখানে দেখুন আপনার এখানে এই 5 আর 2 কত বলুন তো? এখানে 5 আর 2 হচ্ছে আপনার 7, আবার 2 আর 5 কত হবে এখানে বলুন তো? আপনার আবার 7। আলহামদুলিল্লাহ, এটা পৃষ্ঠা নাম্বার 21 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? 8 নাম্বার গেল। 9 নাম্বারটা দেখুন আপনি, এখানে 5 আর 0 কত হবে? 5 আর 0 যোগ করলে 5 হবে। 3 আর 1 4 হবে। 4 আর 2 কত হবে বলুন তো? এখানে 6 হবে এখানে। এটাই অ্যান্সার। আমরা একটু যে খেয়াল করি, মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে কয়টা আম গাছ? 3টা আম গাছ থেকে। কি বলছে এখানে দেখুন তো ভাই? 3টা আম গাছ থেকে যথাক্রমে 231টি, 425টি, 342টি আম পাড়া হয়েছিল। মানে 3টে গাছ থেকে এতগুলো করে আম পাড়া হয়েছে। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? মানে সবগুলো যোগ করতে বলছে। তার মানে আপনি প্রথমত এখানে করবেন কি? এটা একটু আপনার এই যে এটা এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর এবং এটা হচ্ছে শতকের ঘর, ঠিক আছে? তার মানে আপনি এখানে প্রথমে 331, এই যে 231, ঠিক আছে? তারপর এখানে আপনার কি 425, এরপর আপনার কত আছে এখানে? 342 দেখুন। এখন যোগ করেন, এখানে 1 আর এখানে কত? 5, 6, 6 আর 2 কত? 8, এই যে দেখুন আপনি এইটা যোগ করে আপনি 8 পারলেন এখানে, 8টা এখানে বসালেন, ঠিক আছে? এরপর আপনি এখানে 3 আর 2 কত? 5, 5 আর 4 কত? 9, এই যে 9, এটা যোগ করে 9 পাইলেন, 9টা আপনি এখানে বসালেন, ওকে? এরপর লাস্ট ঘর, আমরা এই দুটো তো করলাম, এরপর এই দুটো শেষ, তারপর এবার এটা আসেন এখানে দেখুন, আমরা এখানে এই 2 আর 4 কত? 6, 6 আর 3 9, এই যে 9 দিলাম, ঠিক আছে? এই যে এটা, এই আর কি বিষয় দিয়ে এগুলো আমাদের এখানে যোগ করলেই হয়ে যাবে। সো এরপরের আপনার যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা একই নিয়মে করব, একদম সিমিলার ভাবে। তো আপনারা একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন, ভিডিওগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। দেখুন আপনি এখানে এখানে একক ঘরে শূন্য পাবেন, এখানেও শূন্য, এখানেও শূন্য, তার মানে 3টা শূন্য মানে শূন্যই যোগফল। আবার এখানে দশক ঘরে শূন্য, আবার শূন্য, আবার শূন্য, তার মানে এখানেও শূন্য। আর এখানে 4 আর 3 কত? 7 আর 2 কত? 9, তাহলে আপনি এখানে 900 পাবেন। এখানে কত পাবেন? 900। আবার 2 নম্বর যে করেন, এখানে 2 আর এখানে 3, 2 আর 3 কত? 5, 5 আর 1 কত? 6, আবার এখানে 2, এখানে 2, 4 আর এখানে 2, 6, আবার এখানে 2, এখানে 1, 3 আর এখানে 3, 3 আর 3 6, 666। 3 নাম্বার ম্যাটটা দেখুন আমাদের এখানে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 7 আছে, তাহলে 1 আর 1 এ 2, 2 এর সাথে কত? 9, এখানে 4 আর 5 আর 0 কত? 5 এ হবে, আর 4 এ কত হবে যেন বলুন তো ভাইয়া? 9 হবে এখানে, রাইট? এখানে 2 আর এখানে 4 এ কত হবে? 2 আর 4 এ কত হবে? 6, 6 আর 1 হচ্ছে 7, ঠিক আছে? 799। আবার এখানে 4 নাম্বারটা যদি দেখেন, এখানে 5 আর 1 কত? 6, 6 আর 2 কত? 8, 5 আর 1 কত? 6, 6 আর 2 কত? 8। এবার এখানে 5 আর 1 কত? 6, 6 আর 2 কত? 8, এই যে 888, ঠিক আছে? তো যেভাবে আসুক আমরা যোগগুলো কিন্তু করে দিতে পারবো ইনশাআল্লাহ। 2 আর 4 কত বলুন তো আপনার? 2 আর 4 6, 6 আর 1 কত? 7, এই যে 7 এখানে বসবে। 5 আর 3 কত বলুন তো এখানে? 8, 8 আর 1 কত? 9, এই যে 9 বসলো। 3 আর 2 কত বলুন তো এখানে? 5, 5 আর 3 কত এখানে? 8, এই তো বিষয়। এবার 6 নাম্বার দেখুন আমাদের এখানে 0, 3, 3 হবে, আর 6, 9 হবে এখানে। তাহলে 1 আর সাথে কত? 8, 8 আর 1 কত? 9,
ছয় আর একে কত সাত, সাত আর একে কত আট, এই যে আট। ঠিক আছে, দুই আর পাঁচ সাত, সাত আর একে কত আট, তিন আর পাঁচ আট, আট আর শূন্য কত বলুন তো আপনার এখানে? আটই হবে। এখানে কিছু নেই মানে এখানে চাইলে আপনি শূন্য দিতে পারেন, সমস্যা নেই। এখানে পাঁচ আর আট চারে কত করে নয়, আর শূন্য করলে নয় হবে। ঠিক আছে। এই আর কি বিষয় দিয়ে, এগুলো খুবই সিম্পল বিষয় ছিল ভাইয়া। সো আমরা এখন যেটা করবো, এখানে চার অঙ্কের সংখ্যাগুলো যোগ করবো আমরা এখানে। যেমন এখানে তিন আছে, এখানে তিন আছে এবং এখানে তিন আছে। তো এই তিন আর তিনে কত? ছয়, আর তিনে কত? নয়। এই যে নয় আমরা দিলাম। আবার এখানে আমাদের চার আছে, এখানে আমাদের এক আছে, চার আর একে পাঁচ, পাঁচ আর তিনে কত হবে এখানে? আট। আবার এখানে তিন আছে, আবার এখানে কত? এক আছে, তাই না? তিন আর একে চার, চার আর একে কত? পাঁচ। এখানে পাঁচ আর দুই কত? সাত, সাত আর দুই কত? নয়। এই যে নয় হিসাব। ওকে, তো এতটুকু আমাদের এখানে হিসাবের বিষয় দিয়ে এখানে, যাই হোক আমরা সবাই এগুলো বুঝলাম। তো এখানে করে দেওয়া আছে জিনিসটা, এখানে দেখুন আপনার এই যে তিন তিন তিন, নয় হবে এখানে। তিন এক চার যোগ করলে আট হবে। এক এক পাঁচ যোগ করলে কত? পাঁচ হবে। এবং এক 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 তিন আর কি, আর দুই দুই পাঁচ করলে কত? নয় হবে এখানে। ওকে, তো একক স্থানীয় মানে হচ্ছে নয় এখানে। তারপর এখানে দশক স্থানীয় মানে কত? আট এখানে। শতক স্থানীয় মান কত? এখানে পাঁচ। এবং কি হাজার স্থানীয় মান কত এখানে বলুন তো আপনার? এই নয় এখানে। তো 9589, 9589। ঠিক আছে। এরপরে আমাদের যে বিষয়গুলো আছে মোটামুটি আমরা কি আছে এখানে, এগুলো তো সব যোগের খেলা, তাই না? তো যোগের খেলাটা আমরা একটু খেলে দেই। এখানে আপনার ২ নাম্বার যোগ করতে বলছে। এখানে দেখুন আপনার, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা এই পৃষ্ঠাটার কাজটা একটু পরের দিনে করি, কারণ একদিনে বেশি বড় ভিডিও করা যাবে না। ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।